তুমি জানো তোমাকে শাড়ি পরে কত সুন্দর লাগে? এত বড় লাগবে, খুলতে তো সুবিধা হয়। হ্যালো গাইজ, আপনি যদি ফানি ভিডিও ভক্ত হয়ে থাকেন তো এই ভিডিও আপনার জন্য। A to Z দেখবেন, আপনি বিনোদন নিতে বাধ্য হবেন। এই ভিডিওতে সেরা ফানি ভিডিওগুলো অ্যাড করা হয়েছে, যেটা আপনার পছন্দ হবে। তো A to Z দেখার চেষ্টা করবেন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এই মেয়েটির কথা শুনে আমিও নিজেই অবাক হলাম। এই তুই আমাকে বিয়ে করবি না, তোর বাবা আমাকে বিয়ে করবি। কেন আমি তোমাকে বিয়ে করবো? আমাকে দেখার জন্য তোর বাবা কৃষক দিয়ে পাঠাছিল। আগেরকার দিনে যখন ঢেকি ভাঙতে যেত মেয়েরা, অস্থির বাঙালি মানেই বিনোদন, আর নতুন করে বলার কিছু নেই। ভাই তুই কি এমন করলি যে তোকে এমন করলো? তোর লাগে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। আর করবো। আরে কি হয়েছে? সালেক মারিস কে? ওই হারামজাদা খালি মেয়েকে হাতে টাঙ্কি মারে। সামান্য এই বিষয়ের জন্য মারা লাগে? আরে তোর মেয়ের সাথে টাঙ্কি মারে। এটা দেখার পর না এসে থাকতে পারবে না, চ্যালেঞ্জ রইলো। বন্ধু তুই আর কত হাসাবি, একটু বলে যা। আমি না তোমার পায়েসের কিশমিশ হতে চাই। ও বুদা খাওয়ার সময় আমি ফেলাই দিই। এই লোকটার সাথে কি হলো আপনি দেখলে হাসতে বাধ্য হবেন। তার মনে বিঘার গোটা কামড়াইতেছে, আমি যাই গে, নাহলে এই বিঘার গোটা আমারও ধরবো। বাঙালিকে শয়তানের নাড়ে, এটা নতুন কথা নয় কিন্তু। বন্ধুরে একটু সাধু সাজতে গিয়ে তোর অবস্থা দেখ। কিরে এতক্ষণ লাগে কেন আইতে? নেন ভাইয়া খা। আরে এইগুলার কি দরকার ছিল? গজব বেইজ্জতি। ছেলেকে যখন দেখতে আসে ছেলে কি করে দেখুন। ভাই কুদ্দুসের বাড়িটা কোনটা? আগে বিড়ি দেন তারপরে করছি। আচ্ছা ঠিক আছে, এদের লাও। আচ্ছা কুদ্দুসের বাড়ি কি কাম? ওই আমার মেয়ে বিয়ে দেবো তো, এই জন্য কুদ্দুসের সাওয়ালটা দেখতে পাইছিলাম। ওইটাই কুদ্দুসের সওয়াল। নিশা খোরের বাচ্চা। এত কবের কলা কিটা রে? লে আমার বন্ধুর অবস্থা যখন খেতে বসে তখন। সবাই মিলে একসাথে খাওয়ার কি টেকনিক আপনি দেখলে অবাক হবেন।
বাইরে ভাই, অস্থির বাঙালির পক্ষে সম্ভব। এই ভাই বাদাম কত করে সও? ভাই বাদাম 30 টাকা সও। ভাই 100 দেন তো। 67, 68, 69, 70। ভাই 100 বাদাম তে 70 টাকা, 38টা দেন। বন্ধু তুই কি আর প্রেম করে বিয়ে করবি? এ নাও বোমা, গ্লাস দুটো ধুয়ে দাও তো। আরে বোমা, তুমি এখানে তাহলে বাসন কে মাজছে? আরো প্রেম করে বিয়ে করো। এটা কোন বন্ধুর বউ হতে পারে? কমেন্ট অবশ্যই বলে যাবেন। देखा आपने लापरवाही का नतीजा है। বন্ধু না গার্লফ্রেন্ড বাছাই করবেন কিভাবে? শোনো, হয়তো তোমার বন্ধুরে বাইসা নাও, নয়তো আমারে বাইসা নাও। বন্ধু গেলে বন্ধু পামো, গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাম না। থাক বন্ধু। সত্যি এটা আমার বন্ধু ছাড়া আর কেউ হতেই পারে না। আরে লে আয় না, আরে লে আয় না, আরে লে। আচ্ছা এখন 20 টাকা দে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এটা কি হয়ে গেল, কোথা থেকে কে জানি। এ ভাই, আপনার ফোন পড়ে গেছে, আপনার ফোন পড়ে গেছে। না লিলি নাই, আমার কি? বউ থাকলে এমন ঘটনা ঘটবে, যারা বিয়ে করছে তারা। ভাই তুই এ কি কথা শোনাইলি, আমি তো অবাক। কিরে বন্ধু, তুই আবার ক্রাম খেলা পারিস? আরে পাগলা, এরকম একটা সুন্দর বেটি ছেলের মন লেখিলার কিরাম কি আছে? ভাই টাকা থাকলে আপনিও এই চান্স মিস করবেন না কিন্তু। শোনো, একদম মাপতে নেই, গেলে মারো। এই শোনো না, আরে 2 তিনটা মারো না। আর মারতে পারবো না, তোমার মার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, তোমাকে 200 টাকা দিতে বলছে, ওই 200 টাকা শেষ, আমার কাছে আর টাকা নেই। बड़ा हरामी हो बेटा। ভাইরে ভাই, তুই এই কথাটা বাড়ি গিয়ে বলতে পারতি। এই নেন নাস্তা করেন, আর জামাই আমাদের পছন্দ হয়েছে। আব্বা মায়া কিন্তু আমার পছন্দ হয় নাই। মাইয়া পছন্দ হয় না, মিষ্টি খাবার ধরছে। জাগা এন্দ না, তামসা শুরু করছস। ভাইয়া পছন্দ হয় নাই, ভাই যে খবর পাইতা না, মুয়ের বৃষ্টিটা কাইরে নিয়ে গেল গা। রিং কিনতে যখন বন্ধুর সাথে বান্ধবী যায়। ভাই একটা রিং দিন তো। দেখেন কোনটা নিবেন। ভাইয়া এর থেকে বড় রিং নাই? আছে তো, এইটা দেখেন। ভাইয়া এটা তো হচ্ছে না, এর থেকে বড় রিং আছে? বলেছি আপনার এই রিং হবে না, আপনার লাগবে এই রিং। আমার বান্ধবী যখন লেখাপড়া জানে না, তখন দেখুন কি হয়। আচ্ছা বলছি, এই অ্যাড্রেসটা কোথায় আছে একটু বলতে পারবেন? আমি তো এবারে নতুন থাকি, আমি জানি না অ্যাড্রেসটা কোথায়। আরে ভাই কেমন আছিস? দেখো অ্যাড্রেসটা বলতে পারিস কিনা আমাকে একটু। আরে এটা তো তোর বাড়ির অ্যাড্রেস। এটা কি হলো, যেমন টাকা তেমন মাল, যেমন মাল তেমন টাকা। ভাই ওর গায়ে ট্রিপল এক্সেল একটা গেঞ্জি দেন। আচ্ছা দিচ্ছি। ভাই এই যে এটা ট্রিপল এক্সেল, ভাই এটার দাম কত? ভাই 1000 টাকা। এলেন। আরে ভাই এত বড় টাকা কে? কে আপনি গেঞ্জি কত সাইজের দিছেন? কে ট্রিপল এক্সেল দিছি। হ্যাঁ এত টাকা তো ট্রিপল এক্সেলই দিছি। প্যারি সমাজ গই। ভাইরে ভাই, বৌদি কিভাবে জানলো আপনার সাইজ? এই কি গো, তুমি কি জাঙ্গিয়া নিয়েছো? মাপে হয় না? ওদি কি হয়েছে গো? আর বলো না, তোমার দাদার জন্য একটা 32 সাইজের জাঙ্গিয়া এনেছিলাম, সে মনে হয় ছোট হয়ে গেছে। আরে ওর 32 লাগে নাকি, ও তো 34 লাগে। লে
আমার বন্ধু যখন হঠাৎ করে কন্টেন্ট মনিটাইজেশন পায়। বন্ধু বন্ধু আমি তো সফলতা পেয়ে গেছি। কেমনে সফলতা পাইলি? আরে পাগলা, আমার ফেসবুক আইডিতে কন্ট্রোল মাস্টার বেশন আয় পড়ছে। কন্টেন্ট মাস্টার বেশন না তো, কন্টেন্ট মনিটাইজেশন। ভাইরে ভাই, এমন টেকনিক আগে কখনো দেখিনি, বিশ্বাস করেন। ভাই এই জায়গা আমার একটা ফোন হারা গেছে, দেখছেন নাকি? না তো ভাই, এনে তো কোনো ফোন টোন দেই নেই। ভাই আশপাশে কোনো পুলিশ স্টেশন আছে? না, পুলিশ স্টেশনে তো নাই। কোনো সিসি ক্যামেরাও নাই? না, সিসি ক্যামেরাটা মানে কিছুই নাই। অস্থির বাঙালির চিন্তা ভাবনা কিন্তু এমনই হতে পারে। মাশাআল্লাহ, আমার যে চেহারা, 5টা ছবি তুললে 5টাই ডিলিট করার লাগে। ছেলেরা দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা। আচ্ছা ভাই, আমি শুনছি ছেলেরা নাকি অনেক ধোঁকাবাজ হয়, এটা কি সত্যি? আরে না, কে বলছে আপনাকে এটা? ছেলেরা অনেক ইনোসেন্ট হয়। কিভাবে? এই যে ধরুন, এখন যদি আপনি আমার দিকে একটু ভালোবাসার চোখে দেখেন, তাহলে আমি ভুলে যাবো আমার বাসায় বউ বাচ্চা আছে। সাজনা গোজনা নষ্ট করবে না বলে কি করলো? कैसा लगा मेरा मजाक? চুরি করার টেকনিক গুলো আপনিও দেখে রাখুন। এ কোন সাধারণ কামলা নয় রে লাইলা, এর জীবন গল্প যদি শুনিস রে লাইলা, তুই প্রেমে পড়ে যাবি রে লাইলা। এরা বউকে সুখে রাখার জন্য কাজ করছে রে লাইলা। देखा आपने लापरवाही का नतीजा है। বেশি হিরোগিরি দেখাতে গেলে এমনটাই হতে পারে। আরে তুই এনে রইছু, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে না আরেকজন ঘুরতেছে। কি কইস? চল তো দেখি। তোর কত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডকে ঘুরিস? এটা কিটা হয় তোর? আমার ভাইয়া হয়। এটা নিশ্চয়ই আপনার বান্ধবী, কি করে দেখুন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? রে কি করছিস? এই তো। এটা কে খেয়ে এরকম ভাবে ফেলে রেখে দিয়েছে? ভিডিও স্কিপ করবেন না, পুরোটাতেই কিন্তু বিনোদন রয়েছে। জান, আমি না তোমাকে সেই ভালোবাসি। আমি তোমার জন্য সব করতে পারবো, এমনকি জানও দিয়ে দিতে পারবো। কয়দিন ধরে যেটা দিবের কথা সেটা না দিয়ে জান দিব। কঠিন যাও রে তুই। এমন খেলা কি কখনো বাবার জন্য দেখেছেন? আপনিও কমেন্ট করবেন। ভাইরে ভাই, তুই এটা কি করলি এই ছেলের সাথে? लेकिन 1 सेकंड। साला कर क्या रहा है? ভাবির এক কথায় দেওয়ারের অবস্থা দেখে আমি অবাক। ভাই উঠে ঘরটা পরিষ্কার করে দে, আমার একটা বন্ধু আসছে। তাহলে তোমার বন্ধুকে বলো ঘরটা এসে পরিষ্কার করে নিতে। এটা যে একটা মেক করে একা ঘরটা পরিষ্কার করবে। তোমার বান্ধবী কতক্ষণে আসবে বৌদি? औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। ভাই তুই আজকে শেষ হয়ে গেলি গ্যারান্টি। ये फंस गया सी है।
ला चुमा ले बोला ला नहीं ला ला हम कुछ ना बोला ला कुछ ना बोला हम कुछ ना बोला ना रुको जरा सबर करो प्यारी समझ गई বউকে এমন কথা বলার আগে সাবধান হয়ে যান আগে থেকে। গেদার বাপ কোনে তুমি আমি কিছু করব না তো খালি তোমাকে একটু দেখবো কই হ্যালো শালা বাবু আমাকে বাঁচান। কি হয়েছে আপনি? তোমার বোন আমাকে কইছিল আমাকে কত ভালোবাসো, আমি কইছিলাম আমার বুক ফেরে দেখ, খালি তোরই নাম। এখন তো চাকুতে আমার বুক ফারবে আসতেছে। হায় হায় আমার বোনই যে ডেঞ্জারাস, ও যা কয় তাই করে। হেনে বলা রেছো না হায় হায় চলে আইছে বাঁচাও। এমন বলে ফেললে ভাই তুই তো শেষ। এরম করে কেউ রাস্তার মধ্যে সাজে, মানসি দেখলে কি কবে না? আমি কি মানুষের জন্য সাজি নাকি? আমি তো শুধু তোমার জন্য সাজি, যাতে তোমার কাছে আমার সুন্দর লাগে। তুমি না সাজলেও আমার কাছে তোমার সুন্দর লাগে। আচ্ছা কতটুকু সুন্দর লাগে? অনেক বেশি। আরে বাবা বলবা তো কত বেশি? এতটাই বেশি যে মনে হয় তোমার মতো আরেকটা নিয়ে আসি। একটু সাবধানতা অবলম্বন করবেন এটা দেখার পর। এই যে শুনছো আমার পাটা মনে হয় গেল গো। আরে আসো আমি পড়ে গেছি। ও মা গো কি গো শুনছো? বাবা গো কি গো মা গো ও কি গো रुको जरा सबर करो आराम से लेने का আমি ডাকছি যে আমি পড়ে গেছি আর কোনো খেয়াল নেই। হ্যাঁ থাকো এবার সারাদিন এবার ফোন নিয়ে পড়ে থাকো। হ্যাঁ हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या কি করলো দেখুন ভাবির সাথে ভাইটি। এই দাঁড়াও কি হয়েছে বলো? তুমি ভাবিরে কি বলছো? হ্যাঁ ভাবি আমার সাথে অনেক চিল্লাচিল্লি করে গেল ঘরে, কি হয়েছে? আরে ভাবিরে আমি ওরকম কিছুই বলি নাই। না কিছু তো বলছো যে ভাবি আমার সাথে এত খারাপ ব্যবহার করলো, বললো যে আপনার আচ্ছা ধরো তুমি একটা জিনিস খাইতেছো, হ্যাঁ। এখন আমি দেখে ফেলাইলাম, তুমি আমারে কি বলবা যে আসেন খান একসাথে খাই? হ্যাঁ হ্যাঁ তা আমি ঘুমাইতে যেতেছিলাম, ভাবি আমারে দেখে ফেলাইছে, আমি বলছি চলেন ভাবি একসাথে ঘুমাইতে যাই। এই জন্য এটা বলছো? হাতে নাতে যখন ধরা পড়ে আমার বন্ধু তখন তার অবস্থা। মাতব্বর সাহেব আমার কিন্তু কোনো দোষ নাই, এই ভাবে আমার প্রত্যেকদিন ডাক দেয় তার রুমে আমাকে ধরে ঢুকায়। আমার গ্রামে না কি চলে রে? এই বজ্জাত মহিলা তোর এত নাং রে? এই মহিলা তুই বুঝোস না তোর নাকি আমার গ্রামের মান সম্মান নষ্ট হইতেছে আর আমার ইজ্জত পাঞ্চার হইতেছে, আর তুই কি হরিস দেহে দেহে ঘরে নাং ঢুকাস? এই মহিলা আর যদি কোনদিন শুনতেছি যে তোর ঘরে কোনো পরপুরুষ ঢুকছে তাহলে তোর যে কয়েকদিন আমার যে কয়েকদিন লাস্ট ওয়ার্নিং। কিছু হয় নাই মাতব্বর চাচা, স্বামী বিদেশ। দেখো আমার চাচা কই না, তোমার বয়স আর আমার বয়স কিন্তু বেশি কম বেশি না। হ্যাঁ তাই না রে? আরে হারামজাদা এক নম্বর বজ্জাত দেশের দশ শালা খুব খারাপ। कौन है ये लोग? লে আমার বান্ধবী যখন বন্ধুকে বেশি টাইট দিয়ে ফেলে তখন অস্থির বাঙালিরা বেশি চালাক, এক ধাপ এগিয়ে থাকে। ভাই আর তাকাবি অন্য মেয়েদের দিকে, দেখ তোর অবস্থা। কি হলো
মাথা নিচু করে আছো কেন? তাকাও, ওখানে তো মেয়েগুলোকে হা করে গিলছিল। আমার দিকে তাকিয়ে থেকো, চোখ খুলে খালি আমার দিকে তাকিয়ে থেকো। হ্যাঁ, ওদের থেকে অনেক ভালো আমি হাঁটছি, আমার দিকে তাকিয়ে। খুব শখ হয়েছিল না র্যাম্প ওয়াক দেখার? দেখো এখন র্যাম্প ওয়াক দেখো, ওই মেয়েগুলোর র্যাম্প ওয়াক খুব ভালো লাগছিল, তাই না? আমার তো ভালো লাগছে না। আজকে সারাদিন তুমি শুধু র্যাম্প ওয়াক দেখবা। দেখো দেখো র্যাম্প ওয়াক। চোখ যদি তোমার এদিক ওদিক হয়েছে তাহলে খবর আছে বলে দিলাম। বন্ধু তুই এই মেয়েটার সাথে কি করলি আমি শিখলাম। এক্সকিউজ মি, আই লাভ ইউ, প্লিজ মানা করিও না। আমার বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ বল, না হলে রেকর্ডিংটা তোমার বাবাকে শোনাবো। আই লাভ ইউ টু। বিকাশে 500 টাকা দে, না হলে রেকর্ডিংটা তোমার বয়ফ্রেন্ডকে শোনাবো। আচ্ছা বিকাশ নাম্বার দাও দিছি। বাচ্চাদের ট্যালেন্ট আছে বলতেই হবে কিন্তু। কাকিমা একটা ডিম দাও তো। দাঁড়াও, এ নাও। এটা কার ডিম? কেন আমার ডিম? এই নাও। কেন তুমি ডিম নিবা না? মা বলেছে মুরগির ডিম নিতে, এটা তো তোমার ডিম। ছেলেদের ইজ্জত রাখলি না রে ভাই তুই। দাদা এটা মৌসুমী লেবু না? হ্যাঁ। দাদা এটা আপেল না? হ্যাঁ। এটা বেদানা তো? হ্যাঁ দিদি। এইগুলো খেলে কি হয়? আরে দিদি, এগুলো খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, চেহারা সুন্দর হয়। তো এগুলো তুমি খেতে পারো না? তোমাকে দেখলে তো দোকানে আসতে ইচ্ছা করে না, পুরো চচ্চুট্টার মতো লাগে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। गजब बेइज्जती है। বৌমা যখন শাশুড়ির গুপ্তধন খুঁজে বের করতে পারে। रुको जरा, सबर करो। देखो अब मैं क्या करता हूँ। বৌমা চলো। मजा आएगा ना भिड़ो। क्या हो रहा है? বিয়ের পর মেয়েরা যে বুদ্ধিগুলো আটতে চায়। হ্যালো গুগল, বিয়ের পর শ্বশুর বাড়িতে মাথা ঠান্ডা রাখার 5টি উপায়। শ্বশুর বাড়িতে সবাইকে বশীকরণ করার মন্ত্র। বেলা 12টায় ঘুম থেকে উঠেও সকালবেলার মধ্যে সব কাজ করে নেওয়া যায় কিভাবে? বিয়ের পরে যদি স্বামী তার স্ত্রীকে পড়াশোনার জন্য জোর করে তার বিরুদ্ধে কি মামলা করা যায়? স্বামীর সমস্ত টাকায় স্ত্রীর অধিকার আছে, এরকম কোনো আইন সংবিধানে আছে কি? স্বামী যাতে বাইরে মুখ মারতে না পারে তার জন্য স্ত্রীর কি কি করা উচিত? পড়াশোনা না করে শুয়ে বসে থেকে সরকারি চাকরি পাওয়ার টেকনিক। বাড়ির কোনো কাজ না করেও সবার কাছে লক্ষ্মীমন্ত্রের বউ হয়ে থাকার টিপস। বরের ফোন হ্যাক করে নেওয়ার টেকনিক। কিভাবে রান্না করলে একদিন রান্না করে অন্তত 1 সপ্তাহ খেতে পারবো, এমন কোন টেকনিক দাও যাতে সারাদিন ফোন ঘাঁটলেও কেউ খোটা না দেয়। শাশুড়িকে দিয়ে রিলসে নাচানোর উপায়। বরকে কিভাবে ভালোবাসলে বর প্রত্যেকদিন বাইরে খেতে নিয়ে যাবে আর সপ্তাহে একবার শপিং এ নিয়ে যাবে। আমাকে ঠকিয়ে বর যদি অন্য মেয়ের সাথে মুখ মেরে বেড়ায় তাহলে ওকে খুন করার 10টি টিপস। কিভাবে খুন করলে আবার বাঁচিয়ে তোলা সম্ভব। খুন করে লাশ গায়েব করার 5টি ঘরোয়া টিপস। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মেয়েরা যেভাবে গরিব থেকে ফ্ল্যাটের মালিক হয়। बाबू বাবু তুমি আসছো? बाबू देखो তোমার জন্য আইফোন আনছি বাবু। না বাবু না, আমি আইফোন নিতে পারবো না। কেন বাবু? আমি আইফোনের যোগ্য না। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবু, তোমাকে আমি বিয়ে করব, আইফোনটা নাও। আমি অনেক গরিব বাবু, দেখো আমি ইট ভাঙ্গা খাই, আমার একটা বাড়িও নাই। আমার বিয়ে করলে তুমি কিছুই পাবা না বাবু, এটা আমি নিতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো তো, ওইটা হলেই হবে। নাও বাবু, এটার দাম 2 লাখ টাকা। 2 লাখ টাকা? বাবু। হ্যাঁ বাবু বলো। বাবু তুমি কই? আমি তো বাসায়। তোমাকে তো আমি এই লোকেশনে খুঁজে পাচ্ছি না, তুমি কোথায়? বাবু আমি আমার লোকেশন চেঞ্জ করছি। লোকেশন চেঞ্জ করছো? হ্যাঁ দাঁড়াও, আমি তোমাকে আমার লোকেশনটা পাঠাচ্ছি। আচ্ছা দাও, ঠিকানা দাও, আমি আসতেছি। তুমি এখানে চলে আসো। মেয়েটা লিফটওয়ালা বাসে কেমনি? আসো বাবু। বাবু তুমি এই লোকেশনে কি করো? এই ফ্ল্যাট আমি কিনছি। এই ফ্ল্যাট তুমি কিনছো? কত টাকা দিয়ে কিনছো? 40 লাখ টাকা দিয়ে কিনছি। কিভাবে? তুমি আমাকে একটা আইফোন দিলা না, 2 লাখ টাকা দামের,
ওটা আমি 1 লাখ টাকায় বিক্রি করে দিছি। 1 লাখ টাকা দিয়ে 40 লাখ টাকা ফ্ল্যাট কেমনে? বাবু আমি তোমার মতো আরো 20টা বাবু বানাইছি। ওদের কাছ থেকে না একটা করে আইফোন নিছি, বিক্রি করে দিছি। 20 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফ্ল্যাটটা নিছি, বাকি কিস্তিতে দিব। বাকি কিস্তি তুমি কিভাবে দিবা? বাবু তোমার মতো আরো 20টা বাবু আমার লাইনে আছে, ওরাও আইফোন কিনতে গেছে। আইফোন গুলো লাইন না দিলেই বিক্রি করে কিস্তি দিয়ে দিব। তুমি এখন তাহলে কি ফোন ব্যবহার করো? আমি বাটন ফোন। বাটন ফোন? বাবু তোমার হাত পিছনে, তুমি আজকে আমার জন্য আবার কি নিয়ে আসছো? কিছু আনি না, কিছু আনি না, সত্যি আনি না। ওকে দেখো, এয়ারপড। ও এয়ারপোর্ট আনছি, ভাবলাম তোমার আইফোন কিনে দিছি, একটা এয়ারপোর্টস দেই, তুমি তো আইফোন বেচা দিছো। এখন এটা তো তুমি বেচবা, এটা আমার দিয়ে দাও। না না আমি এয়ারপডস বিক্রি করবো না জান, আমার এটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু বাজারে তো অনেক ফালতু এয়ারপড। ওকে গাইজ, ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো অবশ্যই ভালো থাকবেন সবাই, কালকে দেখা হবে।